হাই, আমি এখন আছি দিল্লিতে। আর দিল্লিতে এসেই কিন্তু প্রথমে চলে এসেছি লালকেল্লা ঘুরতে। আর লালকেল্লা হচ্ছে ভারতে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ, যেটা 200 বছর ধরে মুঘল সম্রাটরা কিন্তু এখানে প্রধান বাসস্থান ছিল। আর শুধু এটাই না, এখানে কিন্তু প্রচুর বিদেশিদেরও আনাগোনা আছে, সেটা তোমরা আমার ভিডিও ক্লিপে দেখতেই পাবে। দিল্লিতে আছি আর দিল্লি গিয়ে দিল্লির লালকেল্লা ঘুরবো না, এটা তো কোনোভাবেই হতে পারে না। তাই লালকেল্লা যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু লালকেল্লার যে মেন গেট সেখান দিয়ে তো আমাদেরকে ঢুকতেই দিল না। তার অপোজিট দিকে যে গেট ছিল সেই দিক দিকে আমাদেরকে ঢুকতে হয়, আর তার জন্য কিন্তু বেশ অনেকটা পথ আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল। আর এখানে হাঁটতে হাঁটতে আমাদের যেমন গরমে কষ্ট হচ্ছিল, তার থেকেও বেশি কিন্তু আমাদের ভালো লাগছিল, কারণ লালকেল্লা দেখতে পাবো বলে। যেখানে নেমেছি সেখান থেকে অনেকটা হেঁটে হেঁটে আসতে হচ্ছে, প্রায় 1 কিলোমিটারের বেশি আমাদের হাঁটা হয়ে গেছে এখন পর্যন্ত। এতটা পথ অতিক্রম করে আমাদের যেই কষ্টটা হয়েছে, সেই কষ্টটা যেন সামনে এরকম দৃশ্যটা দেখতে পেয়ে একেবারেই মুছে গেল। আর সত্যি বলতে লালকেল্লা দেখার ইচ্ছা কার না থাকে বলুন তো, তাই সুযোগ যখন হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহারও করে নিয়েছি। তার জন্যই কিন্তু দিল্লিতে থাকাকালীন লালকেল্লাটা ঘুরিয়ে নিলাম। মানালি থেকে আমরা দিল্লি চলে এসেছি, আর এখন দিল্লিতে এসে যেহেতু আমাদের ট্রেন অনেক লেট আছে, তাই ঘুরতে এসেছি লালকেল্লা। এই দেখো, এটা হচ্ছে দিল্লির লালকেল্লা। লালকেল্লা ঘুরতে এসেছি, এটা তো তোমাদের কাছে আমাকে শো অফ করতে হবে, তাই জন্য পেছনে লালকেল্লা নিয়ে আর সামনে ফ্রন্ট ক্যামেরায় কিছু কেদ মেরে নিলাম। তো চলো লালকেল্লার ভেতরে যাওয়া যাক। লালকেল্লা বা রেড ফোর্ট এটার পরিচিতি লাভ করেছে কিভাবে জানেন? এটার পরিচিতি পেয়েছে শুধুমাত্র লাল বেলে পাথর নির্মিত বিশাল প্রাচীন ও অন্যান্য স্থাপত্যের জন্য পরিচিত। আর এটা কিন্তু নির্মাণ করা হয়েছিল 12ই মে 1639 সালে, যখন মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। আর এখানে কিন্তু প্রচুর বিদেশিদেরও আনাগোনা আছে, মানে দিল্লির লালকেল্লা বা রেড ফোর্টে কিন্তু প্রচুর বিদেশি এখনও পর্যন্ত এসেই যাচ্ছে। বর্তমানে লালকেল্লা কিন্তু ভীষণভাবে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ফরেনারের সাথেও কথা বলে নিয়েছি, একটা ছবিও তুলে নিয়েছি, থাম্বনেল বানাবো, দেখতে পাবে। হয়তো ইতিহাস পড়তে ভালোবাসতাম না ঠিকই, কিন্তু এই ধরনের হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে মন্দ লাগে না। আর হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথাই বলাই হয়নি যে প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার সামনে জাতীয় পতাকা উত্তোলন করে আর জাতির উদ্দেশ্যে ভাষণও দেন। এই লালকেল্লাটা এতটা জায়গা নিয়ে অবস্থিত যে আমরা এখানে হেঁটে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে গেছি। তবে তোমরা চাইলে টোটোর সার্ভিসও নিতে পারো, তবে টোটোর সার্ভিস নিলে কিন্তু এভাবে নিজেরা যেটা ঘুরে দেখতে পাচ্ছ, ছবি তুলতে পারছো, সেটা পারবে না। আর এই লালকেল্লাটা যমুনা নদীর তীরে অবস্থিত, আর এর পূর্বে নাম ছিল কিল-ই-মুবারক। লালকেল্লার ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট সেকশনে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।